হ্যালো এভরিওয়ান, আমি মাহি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে রবিবার, আর রবিবারের সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তারপর একটু থামার পরে স্নানটা সেরে চলে এসেছি ফুল তোলার জন্য। গাছে আজ অনেক রকমের ফুল ফুটেছে, সবগুলোকে পেরে নিচ্ছি। এবার পুজো দিতে যাব। ফুল পাড়া শেষ হয়ে গেছে, চলো এবার পুজোটা সেরে নিই। ভোগ রেডি করে নিয়েছি, এখানে ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি। এবার ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার বাইরে পুজো দেব। বাইরে পুজো বলতে ওই বাইরের একটা পুজো দেওয়া ছিল, সেটাই দিচ্ছি। আর আমি রেডি করে দিয়ে দিচ্ছি। আর এদিকে বৃষ্টি পড়ছে দেখে আমি ছাতিটা ধরে নিয়েছি, কেন পুজো দেওয়া হয়ে গেছে। এবার প্রসাদটাও মেখে নিয়েছি, চলো এবার প্রসাদটা খেয়ে নিই। কার কার এই সিন্নি প্রসাদ খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই বলবে। আমার কিন্তু খেতে দারুণ লাগে। প্রসাদ খাওয়া শেষ করে আগে মেয়েকে ভাতটা খাইয়ে আমিও বসে পড়েছি খাওয়ার জন্য। আজকের মেনুতে ছিল সিঁদুর চাটনি, করলা আলু ভাজি আর সয়াবিনের তরকারি। ভাতটা খেয়ে উঠতে উঠতে এদিকে বাবা পুকুর থেকে মাছ ধরে এনেছে, তাই এগুলি কাটতে বসে গেছি। কেটে ধোয়া হয়ে গেছে, ওগুলোকে রেখে চললাম একটু রাস্তার দিকে। বাড়িতে থাকলে রাস্তায় তেমন বেরোনো হয় না, তাই বাবার বাড়িতে আসলে সেটা আর মিস করি না। বিকেল হলে একটু রাস্তার দিকে হেঁটতে হাঁটতে বেরোই। ঘোরা হয়ে গেছে আর এদিকে বিকেল হয়ে যাচ্ছে। এবার বাড়ির দিকে যেতে দেখি আমাদের লেবু গাছে অনেকগুলো লেবু পেকে আছে, তাই ভাবলাম কয়েকটা লেবু পেরে নিই, কয়েকদিন পরে তো এগুলো পড়ে যাবে। তাই একটা কাটে নিয়ে নিয়েছি। এবার দেখি কয়েকটা লেবু পেরে নিই। একটা লেবু পাড়া হয়ে গেছে অনেক উপরে, তাই দুটো লেবু নিয়ে নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে আর মা লুচি আর আলু তরকারি করেছিল, তাই সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছি। এদিকে মেয়েকেও খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। চলো এবার রাতের খাবারটা খেয়ে নিই। আজকের ব্লগটা এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।